বন্ধুরা, আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের নতুন বর্ষে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সাথে সাথে রাজ্যবাসীকে অভিনন্দন, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে রাজ্যের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদেরকে অবহিত করব। দুর্নীতি আর আরএসএস বিজেপি একে অপরের পরিপূরক, যেমন একই মার যমজ সন্তান। মোদি শাহরা কেন্দ্রীয় সরকারটাকে দুর্নীতির আতর ঘরে পরিণত করেছে, তেমনি এই রাজ্যে 18 সালের পূর্ববর্তী দিনগুলিতে নানাভাবে রাজ্যের মানুষ ভীতিশ্রদ্ধ হয়ে পড়েছিল। তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল দুর্নীতি। তা আপনাদের নানা প্রতিশ্রুতির সাথে, যেমন 14 সালে কেন্দ্রের সরকার তৈরির প্রশ্নে আপনাদের স্লোগান ছিল স্বচ্ছতাই সংকল্প, বিজেপি বিকল্প। তেমনি রাজ্যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনও একটা প্রতিশ্রুতি ছিল। কিন্তু 2-3 মাস যেতে না যেতেই রাজ্যবাসী প্রত্যক্ষ করতে শুরু করলো যে এই সরকারটা ক্রমশ দুর্নীতির জালে জড়িয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন খবরের কাগজগুলিতে জায়গা করে নিচ্ছিল সরকারের কোনো না কোনো দপ্তরের আর্থিক নানা কেলেঙ্কারির তথ্যমূলক সংবাদ, এবং প্রায় সর্বক্ষেত্রেই সরকার নীরব। কোনো প্রতিবাদ বা এই বিষয়গুলি সম্পর্কে কোনো রকম ব্যবস্থা গ্রহণ কোনোটাই লক্ষ্য করা যায়নি। এর মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে ক্রমশ ধরা পড়ে যাচ্ছিল যে দুর্নীতি আগা 5 তলা জড়িয়ে যাচ্ছে। এবং লক্ষ্য করা গেছে যে সুনির্দিষ্টভাবে আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি যে সব ক্ষেত্রেই কমিশন প্রথা সরকারের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে কমিশন প্রথা চালু হয়ে গিয়েছে। এবং বিষয়টা অনেকটা এমন, যত বেশি দুর্নীতি তত বেশি কমিশন। এর মধ্যেই আমি সবিস্তারে সব আজকে উল্লেখ করতে চাই না, কারণ আমি বেশি সময় আজকে নিতে চাই না। আজকে যে বিষয়টা উল্লেখ করতে চাই, এই সম্প্রতি সকলেই জেনে গেছেন, উৎপল চৌধুরী নামক এক জালিয়া নিজেকে আইএস অফিসার হিসাবে শুধু পরিচয় দেয়নি, আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তর শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়কে তার একটা কক্ষকে অফিস কক্ষ হিসাবে ব্যবহার করে, এমনকি প্রভাতী দৈনিকে একটা টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে জৈনিক ব্যবসায়ীর কাছ থেকে, এডিনগরের ব্যবসায়ীর কাছ থেকে প্রায়
2.5 কোটি টাকা এডুকেশন দপ্তরের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে হাতিয়ে নিয়ে। আশ্চর্যের বিষয়, প্রতারিত ব্যবসায়ী যখন বুঝতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে, মিড ডে মিলের প্রকল্প, গোটা রাজ্যের মিড ডে মিল প্রকল্পে সে খাদ্যসহ মালামাল সরবরাহের বরাত পেয়েছে বলে তার থেকে এই টাকা হাতিয়ে নিয়ে যখন বুঝতে পারলো এটা সবটাই জাল, এডিনগর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ মামলা নথিভুক্ত করেনি। আদালতের হস্তক্ষেপে মামলা নথিভুক্ত করলে পরেও রাজ্য পুলিশ প্রশাসন বা ক্রাইম ব্রাঞ্চ কারোরই কোনো উদ্যোগ লক্ষিত হয়নি। উৎপল চৌধুরী বা তার সহযোগী অন্য একজন মহিলা জৈনিকা নীতি শর্মা আরেকজন কি বণিক, তাদেরকে গ্রেপ্তারের প্রশ্নে কোনো রকম ভূমিকা পরিলক্ষিত হয়নি। আপনারা সকলেই জানেন, আজ থেকে 3-4 মাস পূর্বে পশ্চিমবাংলায় এক প্রতারণার মামলায় পশ্চিমবাংলার পুলিশ হরিয়ানা থেকে উৎপল চৌধুরীকে গ্রেপ্তার করেছিল। এই গ্রেপ্তারের পরও রাজ্য সরকারের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। রাজ্যে তার নামে জালিয়াতির মামলা সেখানে তুলে ধরা আর থাকা সত্ত্বেও উৎপল চৌধুরীকে রাজ্যে নিয়েছে, বিচার সম্পন্ন করার কোনো রকম ভূমিকা দেখা যায়নি। অতি সম্প্রতি হরিয়ানা থেকে ক্রাইম ব্রাঞ্চ তাকে রাজ্যে নিয়ে এসেছে। আমাদের সেই জায়গাতে একটি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে রাজ্যে এই জাতীয় আরেকটি ঘটনার কথা ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে পূর্বতন সরকারের সময়ে এই রাজ্যের একজন কুখ্যাত সমাজদ্রোহী, যাকে হিসাবে চিনে অমিত ঘোষ, নানা খুনের মামলা সহ নানা মামলায় অভিযুক্ত ছিল, রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল। পশ্চিমবাংলার আরেকটি খুনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করার পর রাজ্য সরকারের পুলিশ সেখানে তাকে ওই পশ্চিমবাংলা থেকে রাজ্যে নিয়ে এসে সেখানে তার বিচার সম্পন্ন করে জেলে পুরেছিল। আমরা পূর্বতন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা দুর্নীতির প্রশ্নে লড়াই করেছিলাম, যে লড়াই আজও জারি আছে, কিন্তু আমরা তো এই ক্ষেত্রে এই ভূমিকাটুকু দেখতে পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার পরিচয় সকলেই জানেন, একজন ভদ্র সজ্জন উচ্চ শিক্ষিত ব্যক্তি বলে রাজ্যে পরিচিত। উনি বরাবরই দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা বলে আসছে। বর্তমান সময়ে এডিসি যে দুর্নীতি, এ নিয়ে উনি কামান দিকে চলছেন। এটা ভালো কথা, ব্যবস্থা নিক আমরাও চাই, কারণ গোটা এডিসিটাতে আজকে লুটের রাজত্ব কায়েম হয়েছে, জমিয়াদের বরাদ্দ অর্থ লুপাট হয়ে যাচ্ছে। ভালো কথা, সেখানে উদ্যোগ নিক, কিন্তু নিজ দল বা সরকারের বিভিন্ন দপ্তর সম্পর্কে যে দুর্নীতির অভিযোগগুলি নিয়মিতভাবে না প্রকাশিত হচ্ছে, সেগুলি কোনো ক্ষেত্রেই তো ওনাকে ইতিবাচক কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। বিস্তারিত আগেই বলেছি, উল্লেখ করবো না, সমস্ত ইতিহাস তুলে ধরতে চাই না। আমি শুধু বলতে চাই, সাম্প্রতিককালে পৌর নিগমে 16 কোটি টাকা যে ব্যাংক জালিয়াতির মাধ্যমে লুপাট হয়ে গেল, একজন করণিককে গ্রেপ্তার করেছিল ক্রাইম ব্রাঞ্চ বা পুলিশ, কিন্তু তদন্তের অগ্রগতি কোথায়? যাকে গ্রেপ্তার করা হয়েছিল আইনের নিয়ম অনুযায়ী সময় পেরোনোর পর উনি জামিন পেয়ে গেছেন, কিন্তু যেই প্রভাবশালীদের নাম বা নিগম থেকে যেখান থেকে চেকটা পেয়েছিল, চেকগুলি গিয়েছিল বলে অভিযোগ, সেখানে কোনো কর্তা ব্যক্তিকে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে তো কোনো জানা নেই।
তেমনি সড়ক যোজনা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প সড়ক যোজনা, জাতীয় সড়ক যোজনা বা বিশ্ব ব্যাংকের অর্থ, পিডব্লিউডির অর্থে অন্য বিষয়গুলি না, জাতীয় সড়কগুলি নির্মাণের প্রশ্নে যে কোটি কোটি টাকা দুর্নীতি, এ তো আর বলে বুঝাতে হবে না। এটা সরকারও স্বীকার করে নিয়েছে যে নিম্নমানের কাজ হচ্ছে। কি করে করতে পারলো ঠিকাদারি সংস্থা? হাজার হাজার কোটি টাকা লুপাট হয়ে গেল। ওই নির্মাণ রাস্তা 3 মাস 6 মাস যেতে না যেতে ভেঙে চৌচির হয়ে যায়, নালা নর্দমায় পরিণত হয়ে গেল। এসব নিয়ে সম্প্রতি দেখলাম 6টা রাস্তার, মাত্র 6টা রাস্তার তদন্তের ঘোষণা দিয়েছে। এও যে কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে রাজ্যবাসীর যেমন সন্দেহ আছে, আমাদেরও সন্দেহ আছে। কারণ আরেকটি উদাহরণ দিতে চাই যে জৈনিক মন্ত্রী, সকলেই জানেন যে মন্ত্রী প্রকাশ্যে সংবাদ মাধ্যমে উনি বলেছেন উনি সোর্স মানি নিয়ে থাকেন। তারপরেও বিজেপি দল বা সরকার এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরস্থ, না দলীয়ভাবে না সরকারিভাবে। এটা আমাদের যে উনি যে মন্ত্রগুপ্তির শপথ পাঠ করেছেন তারও বিরুদ্ধে এবং প্রকাশ্যে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা সরকারের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। পুলিশ সহযোগে মামলা নিতে পারত, এটাও লক্ষ্য করা যায়নি। ওনার বিরুদ্ধে এই ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সেখানে এফআইআর দাখিল করার পর আজকে প্রায় দীর্ঘ 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু মামলা এখনো রেজিস্টার হয়নি। উপরন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম জিরো টলারেন্সের কথা বলা মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন দপ্তরের দায়িত্বে, সেখানে ওই মন্ত্রীকে সেখানে তাকে বাঁচানোর জন্য সেখানে সরকারি উকিল অ্যাডভোকেট দিয়ে ওনার সপক্ষে মামলা লড়ার জন্য কোর্টে নিয়োজিত করা হয়েছে। এটা কোন ধরনের স্বচ্ছতার সরকার, কোন ধরনের স্বচ্ছতা? তাই এটা আজকে যেটা বলতে চাই, এটা হচ্ছে এই উৎপল চৌধুরীর ঘটনা। এটা হচ্ছে অনেকটা, সকলেই জানেন, ইতিহাস বিখ্যাত টাইটানিক জাহাজ ভেঙে পড়ার মতো। সমুদ্রের তলদেশে যে বিরাট পাহাড়টা লুকিয়েছিল, সেই সময়কার দক্ষ নাবিক ওনার রাডারে তা দেখতে পাননি, ফলে কি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছিল এটা জানেন। আমাদের রাজ্যে দুর্নীতিটা এমন পর্বত প্রমাণ হয়ে গেছে যে এটা ওই উৎপল চৌধুরীর ঘটনা একটা সামান্য এই পর্বতের নুড়ির টুকরো না, কোটি কোটি টাকা হাফিজ হয়ে যাচ্ছে। আরে যাচ্ছে কোথায়? কমিশনের মাধ্যমে তাদের কাছে যাচ্ছে। এই 18 সালের পর রাজ্যের ওই অংশের শাসক দলের এই একটা অংশের কর্মী, নেতা, মন্ত্রী, বিধায়ক, যাদের সম্পত্তি ফুলে ফেপে এতটাই স্মিত হয়ে গেছে যে রাজ্যবাসী খোলা চোখে তা দেখতে পাচ্ছে, তারপরেও সরকারের টনক নড়ে না। প্রতিদিন নানা খবর প্রকাশিত হচ্ছে। আজকেও সেখানে খবর প্রকাশিত হয়েছে বিশ্ব ব্যাংকের বরাদ্দকৃত টাকা সে এলিমেন্ট প্রকল্পে সেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল, সেই সুযোগ কেউ কাজে লাগাচ্ছে না, লুটপাট হয়ে যাচ্ছে, অর্থ লুটপাট হয়ে যাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আরও একবার আবেদন করব, স্বচ্ছতা যদি জিরো টলারেন্স ওনার মুখের কথা না হয়ে মনের কথা হয়ে থাকে, তাহলে এটা কথা না বলে কাজে প্রয়োগ করে দেখা। শুধু বললেই চলবে না। উৎপল চৌধুরী পূর্বতন সরকারের
কোনো এক মন্ত্রীর আত্মীয় কথা বলে নিজেদের দায়িত্ব এড়ানো যাবে না। কারণ শিক্ষা দপ্তর বলুন, নগর উন্নয়ন দপ্তর বলুন, স্বরাষ্ট্র দপ্তর বলুন, এই দপ্তর, তিনটা দপ্তরের কথাই বললাম। আর ওই সড়ক দপ্তরই বলুন, এই চারটি দপ্তরই অন্যান্য দপ্তরের নয়, মুখ্যমন্ত্রীর দায়িত্বে। ফলে মুখ্যমন্ত্রীর আজকে প্রমাণ করে দেখাতে হবে যে এই দপ্তরগুলিতে এই ব্যাপক পরিমাণ এই বৃহত্তর জালিয়াতিগুলি কী করে হলো, এটা বের করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন বলে আমরা আশা পোষণ করব।